আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের দোয়ায়। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো একটা লাইক দিবা, লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবা। তোমাদের সাথে তো সবসময় একটা কথাই বলি। তো চলো, সকালটা কিন্তু শুরু হয়ে গেছে। আজকে কি নিয়ে ব্যস্ত থাকবো সেটাই কিন্তু বলবো। মুখ দিয়ে চলে আসছি আর ক্যামেরাটা অন করে নিয়েছি, কারণ আজকে সকাল থেকে শুরু করেছি। আর সব সময় তো জানো আমি সকাল থেকে ভিডিও তোমাদের সাথে দেওয়ার ট্রাই করি। দেখো, আমি কিন্তু ঘুম থেকে উঠে একটু মুখ ধুয়ে টিস্যু দিয়ে মুখ মুছতেছিলাম। তো এখন একটু নাস্তা করে নেব। একটু ঘরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ মুখ ধোয়ার পরে আমার ঘরটা একটু বাসি, ঘরটা না গুছাইলে ভালোই লাগে না। একটু হাঁটতেছিলাম। আর আমি কিন্তু আজকে কয়েকদিন যাবত কিন্তু অনেকটা অসুস্থ, কারণ তোমরা আমার জন্য দোয়া করো। কারণ আমার না প্রচণ্ড শরীরটা খারাপ লাগতেছিল। কেন এরকমটা জানি না। তো যাই হোক, আমি আগে একটু দেখি শরীরটা ভালো লাগে কিনা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এদিক দিয়ে দেখো একটু কালিজিরাটা একটু রোদে দিয়ে আসি। আর আমি সবসময় একটু কালিজিরা খাইতে পছন্দ করি। আর এই তো চলে আসছি রান্নাঘরে। এখনো কিন্তু নাস্তাটা করিনি, আমি কিন্তু একটু সেমাই খাবো, এই জন্য চলে আসছি। একটু দুধ বসাই নিয়েছিলাম সকালের নাস্তা হিসেবে। দেখো, রুটি দিয়ে কিন্তু সেমাইটা কিন্তু অনেক মজা। আমি বেশি মিষ্টি নিইনি, 2 চামচ নিয়ে নিয়েছি। একটু সেমাইটা রান্না করে নিই, তারপরে একটু নাস্তা করব সবাই মিলে। বাসায় কিন্তু এই সেমাইটা কিন্তু আমার কাছে ভালো লাগে, লাচ্ছি সেমাই। একটুখানি মানে 1 প্যাকেটের অর্ধেক রান্না করে নেব, যাতে সবাই একবারে বসলে খাওয়া হয়ে যায়। এই যে দেখো, 1 প্যাকেটের অর্ধেক নিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি, পরে যাতে রান্না করা যায় এতটুকু নিয়েছি। দেখো, আর এই সেমাইটা যদি একটু নরম হয় তাহলে ভালো লাগে, আর যদি শক্ত শক্ত হয় ওটা ভালো লাগে না খেতে। দেখো, ভালো করে একটু জাল করে নিচ্ছিলাম। আসলে জীবনটা অনেক কষ্টের। যারা জীবনটাকে নতুনভাবে সাজাইতে চায়, আসলে এটা সম্ভব হয় না, অনেক কষ্ট হয়। চেষ্টা করি আমরা নতুনভাবে সাজানোর জন্য, জানি না আদৌ পারবো কি না। চেষ্টা করি আমরা, আমি বলতে না, সবাই এই চেষ্টাটা করে একটু ভালো থাকার জন্য। তো যাই হোক, এই যে আমার সেমাইটা হয়ে গেছে, আমি একটু নাস্তা করে নেব। যারা এই সেমাইটা খেতে পছন্দ করো এইভাবে রান্না করে খেয়ে দেখো। আমি কিন্তু কিশমিশ দেই নাই, কাজু বাদাম দেইনি, মানে এমনিতেই আমি রান্নাটা করেছি। দেখো, তো যাই হোক, নাস্তা করে চলে আসছি। আর এই তো বোনের বাসা থেকে আমাদেরকে কি পাঠাইছে এটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু পিঠা পাঠাইছে বোনের বাসা থেকে, আর আমার বোনেদের বাসা থেকে মেহমান আসছে, সেটা শেয়ার করব। দেখো, এই যে আমার বোন কিন্তু গত কুরবানির তেল পাঠাইছে, যে বলতিছে যে আমরা যেতে এটা দিয়ে চাউলের গুঁড়ি দিয়ে যেতে পিঠা বানায় খাই। এটা তেল দিয়ে কিন্তু ভালোই হয়, গরুর তেল দিয়ে। এই পিঠাগুলো অনেক মজা, মশলা পিঠা বলা হয়। তো আমি এই পিঠাটা খুবই ভালো বানাতে পারি, তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, পিঠা বানায় পাঠাইছে। শীত চলে যাচ্ছে অথচ তারা আমাদেরকে পিঠা বানায় পাঠাইছে। দেখো, আর আমরা কিন্তু কিছুদিন আগে বলেছিলাম বোনের বাসায় পিঠা পাঠাবো, আর পাঠাইছি কিন্তু, তোমরা দেখছো। দুধ চিতই পিঠা, ওই যে আমাদের বক্স আমরা পাঠাইছিলাম, আবার সেই বক্সে করে আমাদের বাসায় পিঠা পাঠাই দিছে। আর এদিক দিয়ে কি করছে, বোনের বাসা থেকে ডাইলও পাঠাই দিছে। বোনের শ্বশুর চলে আসছিল এই ব্যাগটা নিয়ে। তো ভাবলাম যে যাই হোক, কিছু হোক আর না হোক, তো রমজানের জন্য, রমজানের আগে আগে কি করছে, অনেকগুলা ডাল পাঠিয়ে দিছে। শুধু পিঠা আনবে, এই জন্য ডাল আর তেল আর পিঠা নিয়ে আসছে। তো তোমাদেরকে একটু দেখাই, এই যে দেখো, তো দেখাই দিলাম পিঠাটা। আর যাই হোক, পিঠা দেখানোর পরে চলে আসছি কিছু পাপোশ দিয়ে নিব। আজকে কিন্তু বাসায় অনেক কাজ আছে, তো ভাবলাম যে না, একটু কাজগুলো করে নেই। আর এই পাপোশগুলো কিন্তু ওয়াশিং মেশিনে দেওয়া যায় না, ওরকম পরিষ্কার হয় না, এই জন্য আমি হাতে ধুয়ে নেই। আর এই যে বারিন্দায় চলে আসছি, দেখো এখন পাপোশগুলো রোদ দিয়ে দিলাম। অনেকগুলো পাপোশের জমছিল, রোদও ভালো আছে। আর আমি না চেষ্টা করি প্রত্যেকদিন তোমাদের সাথে একটু একটু করে ক্ষুদ্র দেখানোর জন্য। আমি
সবসময় কিন্তু ট্রাই করি ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর জন্য, এক সময় এক জায়গা থেকে ভিডিওটা শ্যুট করার চেষ্টা করি। এই যে দেখো, এখন পাপোশগুলো একটু লাইরা দেব, রোদ আছে ভালো যেতে শুকিয়ে যায়। দেখো দিয়ে দিলাম। আর দেখো পাপোশগুলো কিন্তু মাথার কাঁকড়া দিয়ে আটকায় নিচে যেতে না পড়ে যায়, কারণ যেতে আমি 6 তলায় থাকি, অনেক উপরে, পড়ে গেলে আবার নিচে কে যাবে। এই তো রান্নার আয়োজন। দেখো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, একটু ভিজিয়ে নেই। আর তোমাদের সাথে কিন্তু রান্নার ভিডিও থাকে, অনেক আপুরা দেখি প্রথমে তো রান্নার ভিডিওটা দেখায়, আমি কিন্তু রান্নার ভিডিওটা প্রথমত দিতে পারি না, আমার কাছে কীরকমটা জানি লাগে। আমি মাঝখানে দেই, আর না হলে লাস্টে দেই, দেওয়ার ট্রাই করি। না, আমার কাছে এটাই মনে হয় ভালো হয়, বেস্ট হয়। ঘুম থেকে উঠে যদি আমি রান্নার ভিডিওটা নিয়ে আসি তাহলে কেমন দেখা যায় না বলো। আর এদিক দিয়ে মুরগিটা বসাই দিয়েছি আমি, আজকে মুরগি রান্না করব। আর তেলাপিয়া মাছ দিয়ে কি রান্না করি সেটাও বলবো। দেখো 2 চুলায় যদি আমি ক্যামেরাটা বসাই তাহলে ওরকমটা ভালো লাগে না, এই জন্য 1 চুলাটাই তোমাদেরকে দেখালাম, 1 চুলার উপরে রেখেছি। আর এই যে দেখো তেলাপিয়া মাছ দিয়ে আর আলু দিয়ে আর বাগুন দিয়ে রান্না করেছি, আর মুরগি রান্না করেছি দুপুরের জন্য, এই দুটাই। আর এদিক দিয়ে দেখো যে পাপোশগুলো ধুয়ে নিয়েছিলাম, তো পাপোশগুলো কিন্তু শুকিয়ে গেছে, এখন আমি এগুলো ড্রয়ারে রেখে দেব। দেখো তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, তোমরা তো জানো আমার ভিডিওটা ছোট। তোমাদের যদি ভালো লাগে একটু কমেন্টে জানাও। যখন ভিডিও শেষ করেছি তারপরে ঘরে কাজও করে নিয়েছি, তারপরে রান্নাঘরটা একটু মুছামুছি করে তারপরে রেখে দিয়েছি, যাতে আমার পরের ভিডিওতে যেতে কষ্ট না হয়, যাতে রান্না শেষ হয়েছে বিকালও হয়ে গেছে, তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। দেখো আজকের ভিডিওটা শেষ করব রান্নাঘর দিয়ে, দেখো মুছামুছি করে। আর আমার শরীরটা ভালো না, আমি ভয়েস দিচ্ছি, একটু খারাপই লাগতেছে। তোমাদের যদি একটু ভালো লাগে তো একটা লাইক দিও, এটাই বলবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আবার কখনো নতুন ভিডিও নিয়ে আবারও আসবো। আল্লাহ হাফেজ।